যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহम् পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতम् ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমাদের সনাতন ধর্মের এক মূল্যবান এবং শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে আমরা মহাভারতকে জানি। সেই মহাভারতের একনিষ্ঠ নায়ক হিসাবে আমরা একজনের পরিচয় পাই, তিনি হলেন কর্ণ, যার স্ত্রীর নাম পদ্মা এবং একমাত্র পুত্র বৃষকেতু। তাদের ছিল সুখের সংসার। কর্ণ এমনই একজন নায়ক ছিলেন, ধার্মিক, সত্যবান এবং ধর্মনিষ্ঠ একায়ন পরায়ণ। কর্ণ এতই দান করতেন যে সবাই তাকে দাতা কর্ণ বলে পরিচয় দিয়েছে। এই মহাভারতের আরেকটি চরিত্র, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। অন্তরিক্ষে বসে প্রভুকে বলে লীলা খেলা দর্শন করে চলেছেন এবং নিজের অঙ্গুলি নির্দেশে সবকিছুই পরিচালনা করছেন। তাই তিনি মনে মনে একদিন হাসলেন, কর্ণ, শুনেছি তুমি বড় দাতা হয়েছ। তুমি যে কত বড় দাতা আমি যতক্ষণ না পরিচয় পাচ্ছি, আমি কিন্তু তোমাকে দাতা বলতে পারি না। সত্যই যদি তুমি দাতা হয়ে থাকো, তাহলে আজই হবে তোমার সেই পরীক্ষা। আমি নিজে যাব তোমার ঘরে, তোমার হস্তে দান গ্রহণ করতে, দেখি তুমি কেমন ভাবে আমাকে দান করতে পারো। আমি সেই দান গ্রহণ করি, তারপরে বুঝবো তুমি কত বড় দাতা। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বিপ্র বেশ ধরে, অর্থাৎ ব্রাহ্মণের বেশ ধরে কোথায় চললেন না, কর্ণের ঘরে এসে দাঁড়িয়েছে। কেমন ভাবি, ঠিক যেমন করে একটি ভিক্ষুক গিয়ে দাঁড়ায়, তেমনি করে দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে। আজ ভগবান চলেছে, কেমন ভাবে গো। বিপ্র বেশ ধরি কৃষ্ণ চলিল তখন, বিপ্র বেশ ধরি কৃষ্ণ চলিল তখন, কর্ণের দুয়ারে আসি দিল দর্শন, কর্ণের দুয়ারে আসি দিল দর্শন। আজ বিপ্র বেশে দাঁড়াইল, আমার প্রাণ গোবিন্দ বিপ্র বেশে দাঁড়াইল, আমার প্রাণ গোবিন্দ কর্ণের দুয়ারে আসি, আমার প্রাণ গোবিন্দ কর্ণের দুয়ারে আসি বিপ্র বেশে দাঁড়াইল। ভগবান কৃষ্ণ ব্রাহ্মণের বেশ ধরে কর্ণের দুয়ারে গিয়ে বলছে, কেউ কি আছো? আমি তোমাদের দুয়ারে এলাম, আমি বড় ক্ষুধার্ত, কেউ যদি থাকো একবার বেরিয়ে এসো। একথা শোনা মাত্রই কর্ণ বেরিয়ে এসে বলছে, কে? একই ব্রাহ্মণ বর আপনি, বলুন আমি কি করতে পারি আপনার জন্যে। এ বলে কর্ণ
ভগবান সেই যখন ব্রাহ্মণ বেশে এসে দাঁড়িয়েছে, চিনতে না পেরে দুটি বাহু প্রসার করে ডাকছে। কেমন ভাবে ডাকছে? আইস আইস বলি কর্ণ বাহু প্রসারিল, বাহু প্রসারিল। আইস আইস বলি কর্ণ বাহু প্রসারিল, বাহু প্রসারিল। বিপ্রবরে সযতনে বসাইল, বিপ্রবরে সযতনে আসনে বসাইল। বলে আসন আসন বসন বসন, আসন আসন বসন বসন। ও হে ব্রাহ্মণ এসেছ যখন, আসন আসন বসন বসন। কৃপা করে এসেছেন যখন আমার আমার দুয়ারেতে, কৃপা করে এসেছেন যখন আসন আসন বসন বসন। কর্ণ বলেই, বলুন বিপ্র, আমি কি সেবা করিব? আপনার সেবা করেই আমি ধন্য হব। আমার যে একটাই ব্রত, আমার গৃহে যদি কেউ আসে আমি তাকে কোনোদিন বিনা হস্তে ফেরাই না। তাই আপনি যখন দয়া করে আমার ঘরে এসেছেন, বলুন এই সুপ্রভাতে আমি কি দিয়ে আপনাকে সেবা করব? একবার আপনি আমাকে প্রকাশ করে বলুন। ভগবান মনে মনে ভাবলেন, কর্ণ, আমি যে ভগবান, আমি এসেছি তোমায় পরীক্ষা নিতে। তুমি জানো না এই জগতের মানুষ চিরকাল শুধু আমার কাছে চেয়েছে। আমার কাছে যে যা চায় আমিও যে কাউকে ফেরাই না। যে যেমন চায় আমি তাকে প্রাণ ভরে দান করি, কিন্তু এ জগতে একবারও কেউ আমার কথা ভাবে না। কিন্তু আজ আমি এসেছি তোমার কাছে দান নিতে। নেব তোমার কাছে আমি এমন বস্তু চেয়ে নেব, সেই চাওয়া থেকে জগৎ সংসার তাকিয়ে দেখবে যে হ্যাঁ, ভক্ত ভগবানের জন্য কি পারে। তোমার থেকে জগতে শিক্ষা হয়ে যাবে যে ভক্ত ভগবানের জন্য নিঃস্ব হতে পারে। কর্ণ, বলুন তুমি আমাকে সেবা দিতে পারো? সেবা? বলুন কি সেবা আপনি চান? শোনো, কাল ছিল একাদশী, আজ হচ্ছে দ্বাদশী। আমি উপবাসী আছি, আমি বড় ক্ষুধার্ত। তাই তুমি আমাকে উদর পরিপূর্ণ করে সেবা দিতে পারো? বিপ্রবর, আপনি আমাকে একটু সময় দিন, ক্ষণিক সময় দিন। আমি আমার স্ত্রী পদ্মার কাছ থেকে আপনার জন্য সেবার বস্তু নিয়ে আসি। না না না, আমি যেমন তেমন বস্তু সেবা করি না। আমি কি সেবা করব জানো? আমি যা চাইব তোমাকে আজ কিন্তু তাই দিতে হবে। আজকে তিথি কি জানো? দ্বাদশী। দ্বাদশীতে যদি কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব কোনো গৃহস্থীর বাড়ি এসে কিছু চায়, তাকে তাই দিতে হয়। তুমিও দেবে তো? নিশ্চয়ই দেব। আমার সাধ্য মতো হলে আমি নিশ্চয়ই আপনাকে দেব। বলুন আপনি কি দান চান, বলুন আপনি কি সেবা করতে চান। আমার প্রাণ থাকতে আমি তা কোনো দিন বৃথা হতে দেব না। কেউ যদি আমার প্রাণটুকু ভিক্ষা চায় আমি তাকে দিয়ে দিতে পারি। বলুন, বলুন আপনি কি সেবা নেবেন। কর্ণের মনের ভাব জেনে ভগবান বিপ্রবেশ ধরেই তার মনের কথা প্রকাশ করে বললেন, আমি কি সেবা নেব জানো? তবে শোনো, মন দিয়ে শোনো কর্ণ, আমি কি সেবা নেব। মাংস খাই বারে ইচ্ছা মনে বড় আশ। মাংস খাই বারে ইচ্ছা মনে বড় আশ। আমার মনের আশা করিলাম প্রকাশ। আমার মনের
মাংস চাহিব তাহাই দিবে তুমি, যাহার মাংস চাহিব তাহাই দিবে তুমি। আমায় নৈরাশ করে ফেরাবে না, নৈরাশ করে ফেরাবে না, আমার মনের আশা পুরাইবে, নৈরাশ করে ফেরাবে না, আমার মনের আশা পুরাইবে। আমি দ্বাদশীতে এসেছি গো মনের আশা পুরাইবে, আমি দ্বাদশীতে এসেছি গো মনের আশা পুরাইবে। কর্ণের কথা শুনে বিপ্রবর বলছে, কি হলো, চুপ করে আছো কেন, বলো। বেশ তো, আমি প্রতিজ্ঞা করলাম আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দেব, বলুন আপনি কি চান। বিপ্র বললেন, তবে শোনো, তোমার একমাত্র পুত্র বৃষ, ওই বৃষকে এনে কি করবে জানো? তোমার পুত্র বৃষকে এনে দুখণ্ড করিবে, তাহার মাংস আমায় রন্ধন করে দেবে। কে কি জানো? তুমি এবং তোমার স্ত্রী পদ্মা দুজনে মিলে। আজকে আমাকে যদি তোমার পুত্রের মাংস রন্ধন করে দিতে পারো তবেই বুঝবো তোমার দানের মধ্যে মাহাত্ম্য আছে, তোমার একাগ্রতা আছে, তুমি বিপ্রের প্রতি সন্তুষ্ট হয়েছ। বলো দেবে কিনা? বিপ্রবর, এ কি শোনালে তুমি, কি শোনালে তুমি? এ কথা শুনে কর্ণ মাথায় হাত দিয়ে বসে পড়ে বলছে, হে ভগবান, আজ আমি একই কথা শুনলাম। একমাত্র পুত্র আমার, এই ত্রিজগতে আমাকে পিতা বলে ডাকার আর তো কেউ নেই, সেই পুত্রকে কিনা আজকে দুখণ্ড করে দিতে হবে সেবায়? না না না, এ কোনোদিন হতে পারে না। এ আমি কেমন করে পারবো পিতা হয়ে? ভগবান, তুমি আমাকে বলে দাও, কোন পিতা কি পারে কাজ করতে? না না না, কোন পিতা জন্ম দেওয়া কোন পুত্রকে এইভাবে আর একজনের হাতে তুলে দিতে পারে না। তুলে দিলেও তো হতো, তবু জানতাম সে জীবিত আছে। কিন্তু না না, নিজের হস্তে তাকে আমি দুখণ্ড করে কেমন করে আমি রন্ধন করে দিতে বলবো পদ্মাকে? এ আমি পারবো না। হে গোবিন্দ, তুমি বলে দাও, এ আমি কোনোদিন পারবো না। কি হলো কর্ণ, চুপ করে আছো কেন? উত্তর দাও। আমার ইচ্ছা কি তবে অপরিপূর্ণ থাকবে? তবে কি আমি ফিরে যাব? না 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 না, এ কোনোদিন হয় না। হ্যাঁ, আমি তো কোনোদিন কাউকে ফিরাই দিইনি। তবে শপথ করো, আমি যা চাইলাম তুমি আমায় দেবে। বিপ্রবর, আমাকে ক্ষণিক সময় দাও, শুধু একবার, শুধু একবার আমি আমার পদ্মার কাছ থেকে ঘুরে আসি। বেশ, যাও, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে ঘুরে এসে তারপর আমাকে উত্তর দাও। নয়ন জলে বুক ভাসিয়ে কর্ণ অন্দর মহলে গিয়ে পদ্মাকে ডাকছে, পদ্মা, পদ্মা, তুমি কোথায়? কে? স্বামী, তুমি আমাকে ডাকছো? কি হয়েছে তোমার? তুমি অমন করে নীরব হয়ে, তোমার চোখে জল? কি হয়েছে স্বামী? আমাকে খুলে বলো। আমি কি কোনো অন্যায় করেছি? তাহলে তুমি কেন কাঁদছো? উত্তর দাও। পদ্মা, পদ্মা, আমি বড় বিপদে পড়েছি পদ্মা। আমি কেমন করে বলবো তোমায়, সে কথা বলতে পারছি না। স্বামী, এমন কি কথা যা তুমি তোমার স্ত্রীর কাছে বলতে পারছো না? বলো, কিছু অঘটন কি ঘটেছে? ঘটেছে পদ্মা, ঘটেছে, এমন অঘটন ঘটেছে
এমন অঘটন যেন কোনো পিতার জীবনে না ঘটে। কি বলছো তুমি? কি এমন অঘটন ঘটেছে তুমি খুলে বলো। পদ্মা গো, আজ প্রভাতকালে আমার দরজায় এক বিপ্র এসেছে। সে বড় ক্ষুধার্ত, সে যে সেবা করতে চায়। সেবা করতে চায়, এ তো আমাদের পরম সৌভাগ্য। বলো বলো না স্বামী, সে কি সেবা করতে চায়? আমাদের দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমরা তার সেবা করব। অদ্যাগো, আমি যে ওইখানেই হেরে গেলাম। কেন স্বামী, তুমি তো কোনোদিন কারোর কাছে হেরে যাও না, তাহলে আজ কেন এমন করে ভেঙে পড়ছো? কেন তুমি কাঁদছো বলো। পদ্মা, সেই বিপ্র আমার কাছে কি সেবা করতে চেয়েছে জানো? কি সেবা? সেই বিপ্র আমাদের কাছে শিশুর মাংস সেবা করতে চেয়েছে। কি বললে? শিশু মাংস কোথায় পাবো? পদ্মা, আর যে আমি বলতে পারছি না। যেমন তেমন কোন শিশু নয়। সে কার মাংস চেয়েছে জানো? কার? আমাদের একমাত্র নয়নের মণি, আমাকে পিতা বলে ডাকার একমাত্র শেষ সম্বল, তোমাকে মা বলে ডাকার একমাত্র তোমার বুকের ধন, তোমার বৃষ। কি বললে? কি বললে? আমার বৃষকে? হ্যাঁ, শুধু তাই নয়, তোমাকে নিজের হস্তে তার মস্তক ছেদন করে তার মাংস রন্ধন করে সে খেতে চায়। না না স্বামী, না, এ কোনোদিন হতে পারে না। পদ্মা, পদ্মা গো, আমি যে সত্যনিষ্ঠ, আমি যে মুখে যা বলি তাই করি, কোনোদিন আমি কাউকে ফেরাই না। তুমি বলে দাও, এখন আমি কি করব? স্বামী, তোমার ধর্মই আমার কাছে ধর্ম। আজকে যদি ব্রাহ্মণ সেবায় আমাদের একমাত্র পুত্রকে বলি দিতে হয়, আমার কোনো দুঃখ নেই। আমি মা হয়ে তোমাকে বলছি, আমি আস্তে আস্তে আমার পুত্রকে তোমার হাতে তুলে দিলাম। তুমি যাও, দেরি করো না। দেরি হলে যদি বিপ্র চলে যায়, যদি ব্রাহ্মণ সেবা হতে আমরা বঞ্চিত হয়ে যাই। পদ্মা, কি বলছো তুমি? পদ্মা, হ্যাঁ স্বামী, তুমি যা করবে আমি তাই মেনে নেব। কেন জানো? আমি যে তোমার সহধর্মিনী, আমি যে তোমার পত্নী। স্বামীর সমস্ত কাজের অর্ধেক আমার। তাই আজকে যদি আমাকে নিজের হস্তে পুত্রকে হত্যা করতে হয়, আমার কোনো দুঃখ নেই। চলো স্বামী, চলো, তুমি যা বলবে আমি তাই করব। পদ্মা, তুমি আমায় ক্ষমা করো। আজকে তুমি মা, আমি পিতা হয়ে তোমার অন্তরে যে ব্যথা দিলা, এর জন্য তুমি আমায় ক্ষমা করো। না স্বামী, না, তুমি জানো না, মানুষ যখন ইহ জগৎ ছেড়ে চলে যায়, এই দেহ থেকে প্রাণ পাখি যখন উড়ে যায়, সেই দেহটা কত কুকুরে, কত সিগালে ছিঁড়ে খায়, নষ্ট করে দেয়। কিন্তু আজকে আমাদের জন্ম দেওয়া পুত্র যদি বৈষ্ণব সেবায় লাগে, আমার গর্ভজাত সন্তান যদি বৈষ্ণব সেবা হতে বঞ্চিত হয়ে যায়, না না, আজ আমরা ধন্য, আজ ধন্য। যখন কোনো মা গর্ভে সন্তানকে ধারণ করে মনে মনে ভগবানকে বলে, হে ভগবান, যে পুত্র আমি গর্ভে ধরলাম
এ যেন তোমার সেবায় লাগে। জানো স্বামী, আজকে যদি এই পুত্রকে নিজের হস্তে কেটে রন্ধন করে ব্রাহ্মণ সেবায় দিতে পারি, তাহলে জানবো আমার জন্ম দেওয়া, গর্ভে ধারণ করা সার্থক হয়েছে। চলো আর বিলম্ব না, আমরা গিয়ে বিপ্র সেবার আয়োজন করি। এই কথা বলে দুজনেই কাঁদছে। তখন পদ্মার কাছে গিয়ে সকাতরে কর্ণ বলছে, তবে শোনো পদ্মা, পদ্মার কাছে গিয়া কর্ণ সকাতরে কয়, পদ্মার কাছে গিয়া কর্ণ সকাতরে কয়, বিপ্র সেবা কেমনে দিব কহ না আমায়, বিপ্র সেবা কেমনে দিব কহ না আমায়, তুমি আমায় বলে দাও গো, তুমি আমায় বলে দাও গো, নিজ করে সন্তানের কেমন করে সেবা দিব, নিজ করে সন্তানের পিতা হয়ে বলো পদ্মা, নিজ করে সন্তানের পিতা হয়ে বলো পদ্মা, নিজ করে সন্তানের কেমন করে সেবা দিব। পদ্মা, তুমি বলতে পারো, বলতে পারো আমি এই যে কাজ করতে চলেছি এর জন্য তবে কি, তবে কি আমার জীবনে কলঙ্ক নেমে আসবে? সবাই কি আমাকে অঙ্গুলি হেলিয়ে বলবে, কর্ণ তুমি এত নিষ্ঠুর, এত কিছু জগতে থাকতে তোমার একমাত্র পুত্রকে তুমি এইভাবে বলি দিলে? মহাভারতের তুমি কলঙ্কিত নায়ক, তোমার মতো পাষাণ আর কেউ নাই জগতে। না না, এ আমি কেমন করে সইব? শিশু অঙ্গে আঘাত করা তো আমার কোনো অধিকার নেই, কিন্তু একদিকে বিপ্র আর একদিকে আমার সত্য বাক্য, আমি কোনটা রাখবো? পদ্মা, পদ্মা বলো না, আমি কি করব? আমি কোথায় যাব? কে বলে দেবে আমার উপায়? পদ্মা ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, তুমি কি জানো না পুত্র গেলে আবার পুত্র আসবে, কিন্তু কোন গৃহ থেকে যদি কোনো অতিথি চলে যায় তাহলে যে গৃহস্থের অমঙ্গল হয়। কোন গৃহস্থের থেকে যখন কোনো অতিথি চলে যায়, শাস্ত্রে বলছে কোটি জনমের সুকৃতির ফল নাকি নষ্ট হয়। জানি না কোন জনমে কোন বিপ্রকে সেবা দিয়ে সেই সুকৃতিতে হয়তো আমরা পুত্র পেয়েছিলাম, আজকে না হয় সেই পুত্রকেই আমরা আর এক বিপ্র সেবায় দিলাম। কেঁদো না, কেঁদো না স্বামী, কেঁদো না। পদ্মা, পদ্মা, আমি 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 ধন্য, আমি ধন্য, তোমার মতন পত্নীকে আমি সহধর্মিনী রূপে পেয়েছি। ধন্য তোমার মাতৃত্ব, ধন্য তোমার গর্ভ, ধন্য তোমার পদ্মা নাম। কেন জানো? আজকে কোনো মা এই জগতে এইভাবে নিজ করে নিজ সন্তানকে খণ্ডন করে রন্ধন করে কেউ দিতে পারবে না। স্বামী গো,
তুমি যে কথা দিয়েছ তুমি ব্রাহ্মণ সেবা দেবে, তুমি যদি আজ ব্রাহ্মণ সেবা হতে বঞ্চিত হও, তাহলে যে তোমার নামে যে কলঙ্ক হবে, সেই কলঙ্কের ভাগ আমাকেও নিতে হবে। পদ্মা, তাহলে কি করব? আমাদের একমাত্র পুত্র বৃষকে এনে দুখণ্ড করে তার সর্বঙ্গ আমি নিজের হাতে রন্ধন করে আমি বিপ্র সেবা দেব। আর কি করব জানো? তার সেই কাটা মুন্ডটা আমি লুকিয়ে রাখবো। কেন কেন জানো? যখন ব্রাহ্মণ সেবা হয়ে যাবে, বিপ্র যখন চলে যাবে, আমার পুত্রের কাটা মুন্ড ঘরের কোণে লুকিয়ে বক্ষে জড়িয়ে ধরে কাঁদবো আর বলবো, বৃষ, তুই আমায় ক্ষমা করিস, আমাকে তুই ক্ষমা করিস বাবা। আর বলবো, একবার মা বলে ডাক। আমি যে মা হয়ে আজ রাক্ষসীর মতন তোকে তুলে দিয়েছি আর একজনের মুখ গহ্বরে। তুই আমাকে ক্ষমা কর বাবা। স্বামীর চরণে লুটিয়ে পড়ে বলছে, স্বামী, আর তুমি বিলম্ব করো না, বেলা যে বয়ে যায়, অতীত সেবা হতে আমরা বঞ্চিত হয়ে যাব। চলো স্বামী, আমরা বঞ্চিত হয়ে গেলে আমরা যে অপরাধী হয়ে যাব। পদ্মা, পদ্মা, তুমি এত নিষ্ঠুরা কেমন করে হলে? কর্ণ আর বিলম্ব না করে পদ্মার কর ধরে বিপ্রের সামনে এসে বলছে, ব্রাহ্মণ, ব্রাহ্মণ, এই আমার স্ত্রী পদ্মা। ভগবান দুটি কর তুলে পদ্মা পানে তাকিয়ে বলছে, পদ্মা, ধন্য তুমি, ধন্য তোমার মা হওয়া। আমি আশীর্বাদ করি তোমার মতন মা যেন জনমে জনমে এই মহাভারতের একনিষ্ঠ নায়ক দাতা কর্ণের মতন এই নায়কের স্ত্রী হয়ে জন্মগ্রহণ করতে পারে। বৃষকেতু আসি তখন মায়ের আগে দাঁড়ালো। বৃষকেতু আসি তখন মায়ের আগে দাঁড়ালো। পিতার চোখে জল দেখি কহিতে লাগিল, কহিতে লাগিল, বলি বলো পিতা আমায় বলো।
কর্ণের একমাত্র পুত্র বৃষকেতু খেলা করতে করতে ছুটে এসে দেখছি পিতামাতা দুজনে একটি নির্জন স্থানে বসে একে অপরের বদন পানে তাকিয়ে কাঁদছে। বৃষ ছুটে গিয়ে মায়ের গলাটি জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, কি হয়েছে মা? তুমি এমন করে কাঁদছো কেন? তোমার চোখে জল কেন মা? পিতা, কি হয়েছে তোমার মনে দুঃখ? বুঝেছি, আমি বুঝি তোমাদের না বলে খেলতে চলে গিয়েছিলাম, তাই তোমাদের মনে দুঃখ হয়েছে। বেশ, আর আমি কোনোদিন না বলে যাব না। মা, মাগো বলো না মা, কি হয়েছে তোমার? তুমি আমায় ক্ষমা করে দাও। বাছা, ওরে বাছা, না না, হ্যাঁ, আমার ও দুঃখ নয়, তোর ওপরে আমার কোনো দুঃখ নেই। আমার ওপর দুঃখ নেই? তবে বলো না মা, বলো বলো মাগো, তুমি কি বা দুঃখ মনে? তোমার পুত্র আমি, সব ঘুচাই বরণে। তুমি কি ভেবেছ? তোমার কে দুঃখ দিয়েছে আমাকে বলো। আমি তোমার একমাত্র পুত্র, দরকার হলে আমি রণ করে সমস্ত কিছু তোমার দুঃখ ঘুচিয়ে দেব। পদ্মা ছুটে গিয়ে বৃষকে কোলে তুলে নিয়ে বলছে, বাছা, আমার দুঃখ কোথায় জানিস? আমি যে বড় বিপদে পড়েছি। বিপদ? কি বিপদ মা? বলো না কি হয়েছে? তুমি কেন বলছো না? কেন তুমি এমন করে কপটতা করছো? বৃষরে, আমি আজকে যে বিপদে পড়েছি, জগতে কোনো মা যেন এমন বিপদে না পড়ে। কেন মা, তুমি এমন করে বলছো কেন? কি এমন কঠিন কাজ যে তুমি আজকে বাক শূন্য হয়ে গেছো? বৃষ, বৃষ, তুই জানিস আমার আজ কি বিপদ? মাগো, আমি তোমার পুত্র হয়ে যদি সেই বিপদ থেকে তোমাকে মুক্ত করতে না পারি, তাহলে যে তোমার কোলে পুত্র হয়ে জন্ম নেওয়াই আমার বৃথা। মা, মা, তুমি বলো মা, বলো কি হয়েছে? কে তোমাকে দুঃখ দিয়েছে? বৃষরে, আজ আমি এক কঠিন কাজে পড়েছি। কঠিন কাজ? কি কাজ মা? ব্রাহ্মণ সেবা। ছোট্ট বৃষ মৃদু হেসে বলছে, মা, ব্রাহ্মণ সেবা তোমার কাছে বুঝি বিপদ? তোমার কাছে বুঝি কঠিন কাজ? না না মা, তুমি তো এমন কথা কোনোদিনও বলো না। আমার জ্ঞানতা আমি তোমায় যতদিন দেখছি, তুমি ব্রাহ্মণ সেবা, বৈষ্ণব সেবা দিতেই তো ব্যস্ত। তাহলে আজ কেন এমন করে কাঁদছো মা? বৃষ, আমি এতদিন যা সেবা দিয়েছি তাতে তো কোনো কঠিন কাজ ছিল না বাবা। আজকে আমি যে কাজে পড়েছি, আজকে আমি যে সেবায় নিযুক্ত হয়েছি, সে যে অনেক কঠিন, অনেক কঠিন। এর থেকে কঠিন কাজ বুঝি আর পৃথিবীতে কিছু হয় না। মা, কি এমন কাজ? তুমি কি আমাকে বলবে না মা? বিশ্ব জড়িয়ে ধরেছে গলাটি। মা, একবার তুমি বলো মা, বলো না মা, কি কাজ? আমি তোমার দুঃখ বুঝাবো। শুনবি? তবে শোন বাছা, আমার যে কঠিন কাজ তোর কাছে শোনাই। এই বলে বৃষকে কোলে জড়িয়ে ধরে নয়ন জলে বুক ভাসিয়ে পদ্মা বলতে লাগলো, কি কাজ জানিস? শোনো শোনো বাছা আমার, কি বা দুঃখ মোর। শোনো শোনো বাছা আমার, কি বা দুঃখ মোর। বিপ্র সেবা নিতে যায়, মাংস যে তোর। বিপ্র সেবা নিতে যায়, মাংস যে তোর। আমি কেমন করে সেবা দিব? বলি বল বল ওরে বাছা, কেমন করে সেবা দিব? বল বল ওরে বাছা, আমি
আমি কি করিব। কি বললে মা? মৃদু হেসে বলছে এই কথা? এ তো উত্তম কথা, উত্তম কথা মা। তুমি জানো না, এই পৃথিবীতে সবাই তো জন্মগ্রহণ করে মাতৃগর্ভে। মায়ের কোল আলো করে কত সন্তান এই পৃথিবীতে আসছে দিনের পর দিন। সবাই তো সূর্যের আলো দেখে, আর দেখে কি করে জানো? পিছনের কথা সবাই ভুলে যায়। যখন মাতৃগর্ভে থাকি তারা কি বলে জানো? প্রভু, প্রভু, তুমি আমাদের আলোর পথ দেখাও, তুমি আমাদের ভবে নিয়ে চলো। ভবে গিয়ে তোমার সেবা করব, তোমার পূজা করব, তোমার নাম গুণাগুণ করব। মাগো, যেই আমরা পৃথিবীতে এলাম, মায়ার বন্ধনে আমার আমার করে পিছনের সমস্ত প্রতিজ্ঞা ভুলে গিয়ে আমরা এই মায়ার খেলায় মেতে যাই। মাগো, আজ যখন আমি সে সুযোগ পেয়েছি, তুমি জানো না মা, ভগবান বলেছে আমা হতে আমার ভক্ত বড়। তাই আজকে ভগবানের ভক্ত এসেছে ব্রাহ্মণের বেশ ধরে তোমার ঘরে সেবা নিতে। আর সেই সেবার একমাত্র দ্রব্য হলাম আমি। মাগো, এর থেকে আর কি হতে পারে? তুমি না করো না মা। মাগো, তুমি এ সময় এই সুযোগ আর হারিও না মা। তুমি আমার এই দেহটা নিয়ে এক কাজ করো মা, ওই ব্রাহ্মণ সেবায় দেওয়ার আগে একটা তুলসী পত্র আমার মাথায় দিয়ে গোবিন্দ চরণে নিবেদন করে দাও। দিয়ে গোবিন্দকে বলো, হে গোবিন্দ, আমি যে পুত্রকে গর্ভে ধরেছিলাম, আজ থেকে তোমার চরণে আমি সঁপে দিলাম। এ পুত্র তো আমার নয়, কাতব কান্তা কস্তে পুত্র, সংশয় অতীব বিচিত্র, নলিনী জলগত তরল, তদপদ অতিশয় চপল। মাগো, তুমি আমার মা, তুমি কি দেখো না, একটা পদ্ম পাতায় যখন এক বিন্দু জল থাকে, কামের বাতাস লেগে টলমল টলমল করে কখন পড়ে যাবে কোনো ঠিক নাই। এই জীবন পদ্মের পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে, পড়ে গেলে কিন্তু আর সেবায় লাগে না। তাই এমন যোগ পেয়েছ, তোমার নয়নের মণি বৃষকে তুমি সেবায় লাগিয়ে দাও মা। সেবা থেকে বঞ্চিত করো না। তুমি কি জানো না, কোন সময় যোগ আসে, আর সেই যোগ যদি একবার বিয়োগে পরিণত হয়, কোনো দিন আর গোবিন্দ সেবায় লাগে না। মাগো, আজ আমার মনে হচ্ছে তোমার মতো মাতৃগর্ভে জন্ম নেওয়া আমার সার্থক হয়েছে। তুমি হলে কৃষ্ণ ভক্তিমতী রমণী, অতি সেবা পরায়ণা রমণী। আমি জন্মে জন্মে যেন তোমার মতো মায়ের কোলে আসতে পারি। কেন জানো? একদিন না একদিন আমি কোনো না কোনো ব্রাহ্মণ অথবা বৈষ্ণব সেবায় আমি লেগে যাব। মা, বেলা যে যায় মা, আর বিলম্ব করো না। যাও, নিজ হাতে অস্ত্র ধারণ করে তুমি আর পিতা দুজনে মিলে আমার এই দেহটাকে খণ্ডন করে তুমি ব্রাহ্মণ সেবার আয়োজন করো মা। যদি একবার বেলা চলে যায়, অতীত সেবা হতে তোমরা বঞ্চিত হয়ে যাবে মা। বৃষ, অমন করে বলিস না বাবা, আমি যে মা। মাগো, কেঁদো না মা, কেঁদো না। তুমি কাঁদলে
আমার যে যাওয়ার পথ বড় পিছল হয়ে যাবে মা। তুমি কাঁদলে যে আমি যেতে পারবো না। বৃষ, মা গো, ওই দেখো আমার খেলার সাথীরা এসেছে। ওরা আমাকে ডাকছে, আমাকে খেলার জন্য ডাকছে। মা, ওদেরকে তুমি বলে দাও এ জীবনের মতো ইহ জগতের সব খেলা আমার শেষ। আমি যে খেলায় মেতেছি, আমি যে খেলা খেলতে চলেছি, সে খেলা অন্য কোনো খেলা নয়, আমার শেষের দিনে যাওয়ার খেলা। তবে একটা কথা, তুমি তো মা, তোমার কাছে আমি জানাই, মৃত্যুকালে যে যা বাসনা করে তাই নাকি পূরণ করতে হয়। তাই মা গো, তুমি আমার অঙ্গে অস্ত্র দেওয়ার আগে আমার একটা ইচ্ছা পূরণ করবে? বল বাবা, তুই যা বলবি আমি তাই করব। মা গো, তোমার মতো মায়ের কোলে আমি বসবো। তুমি শুধু শেষবারের মতো আমার কানে কানে তুমি ওই কৃষ্ণ নাম শোনাও, যে নাম শুনলে আর আমাকে কোনোদিন এ জগতে ফিরে আসতে হবে না। বৃষ, কেঁদো না মা, বলো মা, শুনেছি পুত্র হয়ে পিতা মাতার শেষ কাজ করে, তা আমার ভাগ্যে তো তা হলো না। তুমি আমার মা, তাই আমার শেষের দিনে আমার বাসনা তুমি পূরণ করো। বৃষর কণ্ঠটি জড়িয়ে ধরে পদ্মা কানে কানে বলছে, কি বলছে? কৃষ্ণ নাম। ভগবান ওহে ওহে ভগবান, দেখা দাও একবার, দেখা দাও ভগবান, তুমি বিনা আর আমার কেহ নাই। দেখা দাও, দেখা দাও হে ভগবান। হে ভগবান, একবার দেখা দাও। কোনো মায়ের এই বিপদে তুমি একবার এসে দেখা দাও প্রভু। বলে দাও আমি কি করব। আমি নিজের হস্তে কেমন করে আমার পুত্রকে বলি দেব, কিন্তু কোনো উপায় নেই, কোনো উপায় তো নেই আমার। আমি এখন কি করব? হে দয়াময়, আমাকে তুমি শক্তি দাও, আমাকে তুমি অভয় দাও, আমাকে তুমি কৃপা করো। ভিতর থেকে কে যেন বলে উঠল, পদ্মা, পদ্মা, তুমি অমন করে ভেঙে পড়ছো কেন? তুমি না একজন কৃষ্ণ ভক্তিবতী রমণী, তুমি না তোমার পুত্রকে দিতে চলেছো বৈষ্ণব সেবায়। তুমি অমন করে যদি ভেঙে পড়ো তাহলে যে বৈষ্ণব সেবা হতে বঞ্চিত হবে না। পদ্মা না, তুমি শক্ত হও। হ্যাঁ হ্যাঁ, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। বিপ্র আমাকে বলেছে, আমি যদি আমার পুত্রকে বলি দেওয়ার সময় আমার চোখের জল এক বিন্দু পড়ে তাহলে নাকি বৈষ্ণব সেবা হতে বঞ্চিত হবে। না না, আমি কাঁদবো না। স্বামী, স্বামী তুমি কই? একবার এসো না। পদ্মা, এই তো আমি, বলো আমায় কি করতে হবে?
স্বামী গো, এই অস্ত্র একদিকে তুমি ধারণ করো, আর একদিকে আমি। দুইজনে দুই দিকে ধরে আমাদের পুত্রকে আমরা নিজের হাতে বলি দেব। পদ্মা, দেখো খুব সাবধানে, যেন এক বিন্দু নয়নের বাড়ি পড়ে না, তাহলে কিন্তু আমাদের সব সাধনা বিফল হয়ে যাবে। স্বামী গো, এই দেখো আমি একটু কাঁদছি না, আমার পানে তাকাও, আমি একটু কাঁদছি না। দেখো এ তো আমার দুঃখের বাড়ি নয়, আজ আমার আনন্দে অশ্রু ঝরছে। কেন জানো? আজ আমার পুত্রকে আমি ব্রাহ্মণ সেবায় দেব, তাই আমার আনন্দ, আমি কাঁদছি না। এই বলে পদ্মা কি করল? একদিকে নিজে ধারণ করেছে, আর অন্যদিকে স্বামীর হাতে তুলে দিয়েছে অস্ত্র। পুত্রকে মধ্যস্থলে রেখে বলছে, বাবা তুই শেষবারের মতন এই পৃথিবীর আলো দর্শন করে নে। বৃষ এবার বলছে, মা ক্ষণিক দাঁড়াও, এই জন্মে তো আর পাবো না, তাই শেষবারের মতন পিতাকে আর তোমাকে আমি আমার শেষ প্রণাম জানাই। ছুটে গিয়ে কর্ণের চরণে লুটিয়ে পড়ে বলছে, পিতা তুমি আশীর্বাদ করো, আমি যেন জনমে জনমে তোমার মতন এই দাতা পিতার কাছে আসতে পারি পুত্র হয়ে, তোমার মতন যেন এমনি করে হাসি মুখে সবাই নিজ পুত্রকে ব্রাহ্মণ সেবায় বলি দিতে পারে। বৃষ, আর বলিস না বাবা, বলিস না অমন করে। চোখের জল মুছে দুইজন এবার অস্ত্র ধারণ করেছে, পুত্রকে খণ্ডন করবে বলে। কেমন ভাবে? অস্ত্র ধরি দোহ জানে মস্তক কাটিল, অস্ত্র ধরি দোহ জানে মস্তক কাটিল, কৃষ্ণ কৃষ্ণ বলি মুন্ড ধরাতে পড়িল, কৃষ্ণ কৃষ্ণ বলি মুন্ড ধরাতে পড়িল, কাটা মুন্ড নাম করে কাটা মুন্ড নাম করে সদা কৃষ্ণ 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 বলে, কাটা মুন্ড নাম করে সদা কৃষ্ণ 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 বলে, বলে কৃষ্ণ বিনা আর গতি নাই, কাটা মুন্ড কৃষ্ণ বলে, কৃষ্ণ বিনা আর গতি নাই, কাটা মুন্ড নাম করে। যখনই দুইজন দুই দিকে অস্ত্র ধরে, একমাত্র পুত্র বৃষর দেহ থেকে মস্তকটি খণ্ডন করেছে, কাটা মুন্ডটি এবার ধরার উপরে পড়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে লুটাচ্ছে। কর্ণ ছুটে গিয়ে কাটা মুন্ডটি বক্ষে জড়িয়ে ধরে বলছে, বৃষ বৃষ রে, আমি এমন ভক্ত কোনোদিন দেখিনি বাবা, যার কাটা মুন্ড ভগবানের নাম উচ্চারণ করে। আশীর্বাদ করি, জনমে জনমে তুই এমনি করে কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করিস। ভগবান তুমি দেখো, হয়তো সবাই আমাকে বলবে আমি নিষ্ঠুর, কিন্তু তুমি তো জানো আজ আমার আর কোনো উপায় ছিল না। ব্রাহ্মণ সেবার জন্য নিজ পুত্রকে আমি আজ বলি দিলাম। পদ্মা কাঁদতে কাঁদতে মুন্ডটাকে একটি সুরক্ষিত স্থানে রেখে দেহটা নিয়ে
টুকরো টুকরো করে নিজ হাতে রন্ধন করার জন্য চলেছে। যখন খণ্ডন করছে, বৃষদেহে রক্তবিন্দু ধরণীর উপরে পড়ছে। বসুন্ধরা মা আমার থাকতে না পেরে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, এ তোমার কেমন লীলা প্রভু, এ তোমার কেমন বিচার? যে তোমাকে এত ভালোবাসে, যে তোমাকে সর্বস্ব দিতে চায়, তাই বলে কি তুমি এমনি করে তাকে পুত্রহারা করে দিলে, একমাত্র হারা সব করে দিলে তুমি? না ভগবান, এ তো তোমার ঠিক হলো না। হ্যাঁ গো, ভগবানকে যারা ভালোবাসে তাদের তো কাঁদতেই হবে। ভগবান বললেন, যে করে আমার আশ তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর আমি হই তার দাসের দাস। তাই তো আমি এমন করে সর্বহারা করে দিলাম। দেখি এর পরেও যদি কর্ণ আমাকে ভালোবাসে, তারপরে বুঝবো সে প্রকৃত দাতা। পদ্মা বিলম্ব না করি ব্রাহ্মণ সেবা দেবে বলে নিজ হস্তে করে রন্ধনের আয়োজন করেছে। রন্ধন করছে আর বলছে, মন কাঁদিস না, কাঁদিস না, আজ যে আমি ব্রাহ্মণ সেবা দেব। রন্ধন করে এনে এবার কি করছে, সুন্দর করে পারস সাজিয়েছে। পারস সাজিয়ে স্বামীকে বলছে, স্বামী, আমার রন্ধন সমাপ্ত, তুমি বিপ্রকে নিয়ে এসো, তার সেবার আয়োজন করো। কর্ণ তখন গলদেশে বসন দিয়ে বিপ্রবেশে স্বয়ং ভগবানের কাছে গিয়ে বলছে, হে বিপ্রবর, আমি অনেক কষ্টে তোমার সেবার আয়োজন করেছি, তুমি কৃপা করে আমার গৃহে বসে উদর পরিপূর্ণ করে সেবা নাও। ভগবান মনে মনে বলছে, ধন্য ধন্য তুমি কর্ণ, দাতা নাম ধারণ করা তোমার ধন্য। সত্যই তুমি সেবা দিতে পারো। মনে মনে ভাবলেন, যার এত বড় ত্যাগ, তাকে কি আমি দুঃখে রাখতে পারি? যে আমার জন্য সর্বস্ব দিয়ে দিল, তাকে কি আমি কাঁদাতে পারি? ছুটে গিয়ে সেবার আসনে বসে বলছে, কর্ণ, একটা কথা বলবো? হ্যাঁ, কি করতে হবে আমার? পদ্মা মা কই? পদ্মা, এসো, তোমাকে ডাকছেন। এই তো আমি এসেছি। মা, তুমি তো সব কিছু দিয়েছ, তুমি তো অনেক কিছুই রন্ধন করেছ, কিন্তু আমার মনোনীত একটি বস্তু এখনো আমি পাইনি, সেটা তো দিলে না। পদ্মা চমকে গেল। মনে মনে ভেবেছিল, একমাত্র পুত্র বৃষের কাটা মুন্ডটা জড়িয়ে ধরে নিরালায় বসে কাঁদবে, খানিক শোক নিবারণ হবে। কিন্তু মনে মনে যেন বলে উঠল, হায় রে, তবে কি এখনই আমার পুত্রের কাটা মুন্ড চাইবে? সঙ্গে সঙ্গে বিপ্রবর বলে উঠল, মা, তুমি সবকিছু রন্ধন করেছ, কিন্তু একটা বস্তু করনি। সেটা কি না? অম্ল রন্ধন করনি। তোমার ওই পুত্রের মুন্ড দিয়ে আমাকে অম্ল রন্ধন করে দাও। নিরুপায় হয়ে তাই করে এনে দিল। সেবা করতে বসে পরীক্ষা করছে কর্ণকে। কর্ণ, আমি তো কোনোদিন একা সেবা করি না, এক কাজ করো, তুমি ছুটে গিয়ে নগর থেকে একটা শিশু বালককে ডেকে নিয়ে এসো, একসাথে বসে সেবা করব। যেই বলেছে ডেকে আনো, ছুটতে ছুটতে নগরে চলেছে। নগরে গিয়ে দেখছে কতকগুলো বালক একসাথে খেলা করছে।
আর কৃষ্ণ নাম গাইছে। ছুটে গিয়ে তাদের মধ্যে একজনকে ডাকতে যাবে কি, এমন সময় কর্ণ দেখতে পেল। কি দেখতে পেল গো? তাদের মাঝখানে তার নিজ পুত্র বৃষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। তাই দেখে কর্ণের আর আনন্দ ধরল না। ছুটে গিয়ে কি করলো? বৃষ বৃষ বলি কর্ণ জড়ায়ে ধরিল, বৃষ বৃষ বলি কর্ণ জড়ায়ে ধরিল, বক্ষে পেরে নিজ পুত্র দুঃখ নিবারিল, বক্ষে পেরে নিজ পুত্র দুঃখ নিবারিল। প্রভু তোমার লীলা বুঝিতে নারী, বলি এ কেমন লীলা তোমার, তোমার লীলা বুঝিতে নারী। প্রভু এ কেমন লীলা তোমার, তুমি সব নিয়ে আমার ফিরাই দিলে। এ কেমন লীলা তোমার, সব নিয়ে সব ফিরাই দিলে, তোমার লীলা বুঝিতে নারী। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে পদ্মাকে বলছে, দেখো পদ্মা, এই দেখো আমি আমার পুত্রকে ফিরে পেয়েছি। স্বামী, পুত্র তো ফিরে পেলে, কিন্তু তাকিয়ে দেখো আমরা আমরা যে আর একজনকে পেয়েছিলাম তাকে যে হারিয়ে ফেললাম। কর্ণের আর বুঝতে বাকি রইল না, সবই ভগবানের লীলা। ভগবান দৈববাণী করে বললেন, কর্ণ, আমি তোমায় পরীক্ষা করার জন্য এসেছিলাম। আজ থেকে তোমার নাম দিলাম, তুমি দাতা কর্ণ। হরি বল।